ই ঘরের যা ঢুকে ও ঘরের যা ঢুকে আর হিন্দুর দুটা ভালো বউ চাই এই সব নিয়ে বাবা ওই কি অশান্তি নাগা দিছে বাবা আমাদের মনে কর খাওয়া দাওয়া ঘুম সব আমাদের ইয়ে হয়ে গেছে বাবা এটা আমরা নিরাপত্তা চাই। ভবিষ্যতেও থাকবেন, কোন সন্ত্রাসী এই গ্রামে ঢুকতে পারবে না। কথা যে আমরা সবাই মিলে এই সাবরুলকে সন্ত্রাসী মুক্ত করবো। সংখ্যালঘু সম্প্রদায় মানে হিন্দু সম্প্রদায়, আমরা দুই পাড়া হিন্দু আছি। আমাদের কারোর সাথে পার্শ্ববর্তী পাড়ার কারোর সাথে কোনো ঝগড়া গন্ডগোল কোনো রকম দ্বিধা নাই, কিন্তু ইদানিং আছে জলিল বাহিনী দ্বারা আমাদের এই দুই পাড়ার উপরে মানে নারীদের উপরে কটু কথা, চাঁদাবাজি, পুকুর লুটপাট, পুকুর দখল, জায়গা দখল, বন্ধ বাড়ির ভিতরে নেশা করা, এমন কোনো অন্যায় কাজ নাই তার দ্বারা হচ্ছে না দুই পাড়ার ভিতরে। পাড়ার লোকজন সবাই আতঙ্কিত, আর আতঙ্কিত হওয়ার সাথে সাথে না, কিন্তু তারপরেও এর যে বাহিনীগুলো আছে মানে এরা অতিরিক্ত সাহস রাখে, মানে কাউকে কোনো দামি দেয় না, পুলিশ প্রশাসন কাউকে কোনো দামি দেয় না। এরা আচ্ছা সবাই তো পলাতক তো জানেই, পুলিশেরা জানে যে হলে কান দুই ঘর উঠে গেছে আর পুকুরের মাছ লুট হয়ে গেছে, কিন্তু কেউ ঘর বাড়ি থেকে বাড়িতে না। তো এই অবস্থায় কাল রাতে পুলিশ আমাদের বলে গেছে যে আপনারা হচ্ছে পাহারার ব্যবস্থা করেন। আমরা সবাই রাতের বেলা একটা গ্রাম্য পাহারার ব্যবস্থা করছি, দুই পাড়া মিলে 20-30 জন মানুষজন আমরা পাহারা দিচ্ছি। এই অবস্থায় জলিল অস্ত্র সহ 3-4 জন অস্ত্র সহ আমাদের পাড়ার ভিতরে হামলা করার উদ্দেশ্যে আসছে। যদি 2-4 জন থাকতো হামলা করে চলে যাচ্ছে। যাওয়ার পরে সকালবেলা আপনার হচ্ছে কি ওই পাশের একটা আস্তানা ছিল, ওই আস্তানা কাল রাতে পুলিশ সহকারে ঘুরে দেওয়া হচ্ছে। সেই আস্তানাটাই ও ঠেক দিচ্ছে যে আজকে যদি হচ্ছে কি আমরা যদি কোনো কিছু করি তাহলে ওই আমাকে হচ্ছে কি দুই পাড়া উজাড় করে ফেল দিবি, দুই পাড়াকে এই সাবুল থেকে উঠাই দিবি। টাকা দাবি করে যে 5 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও, 50 টাকা দাও, মানে যার বাড়ি যেরকম মানে 3টা কুকুর আসছে, কুকুরে মাছ তুলে নিয়ে গেছে। আর প্রত্যেকটা নারীদের উপর মানে অত্যাচার করে যে সুন্দর সুন্দর মেয়ে আছে এদেরকে তুলে নিয়ে যাবো, এই সেই মানে ব্যবহার করে। আমাকে ডাকে নাই, আমি নিজে থেকে আসছিলাম, আমি নিজে থেকে আসছি যে আপনাদের সবাইকে নিয়ে, আমার এটা যে আপনাদের সবাইকে নিয়ে এই সাবরুল আর যেন কোনো সন্ত্রাসের জায়গা না হয়, সেজন্য আমরা সবাই একসাথে কাজ করার জন্য আমি আসছি। আজকেও কিন্তু আমি তারা সবার আগে আসছি। আমার কথা আপনারা সবাই যদি একটু সচেতন থাকেন, সবাই যদি ঐক্য থাকেন, আর কোন সন্ত্রাসের জায়গায় সাবরুল হবে না। বিষয় না না ওই ওর জন্য আমরা যা যা ব্যবস্থা করা লাগে। একদিন রাত্রে 8টার দিকে, বেশি রাত নয়, সবাই ওই দোকানে বসে আছে। ওই জায়গা তোমার ভাসুর চা খায় বসে থাকে, সেই জায়গাতে লোক 3-4 জন সেট হয়ে আছে যে সে আমার ভাসুর বুঝতে পারছে। ওরা বলছে যে তুমি আমার সাথে চলো, তোমার কাগজপাতি ঠিক নেই, তুমি সাইডে আমার সাথে দেখা করো। এই কথা বলেছে। আমার ভাসুর 2-3 বার নির্যাতিত হয়ে আসছিল। সে মানুষ খুবই অসুস্থ, ডায়াবেটিস এবং কিডনির তার ব্যথাও ধরা দিছে, ভারতে চিকিৎসা করছে, যাওয়া আসা করছে। এখন কে হুমকি দিছে, কে কোন কথা বলেছে আমরা জানি না, কিন্তু তাই খুব অসুস্থ মানুষ। ওই কথা বলাতে ভয় পায় ওই জায়গাতে খুব 2-3-4 জন মানুষ আমাকে গ্রামের ওই বাড়ি সবাই আসে আমার ভাসুরের বাড়ি ঠিক গেছে। ঠিক যাবার পর ওই আমার ভাসুর তখন বলেছে ভয়ে কাঁপিছে, আত্মীয় এসে
কান্দিছে, সারা ঘুমায়নি, খালি কলে পাত গেছে, বাড়িতে গেছে, খুব অসুস্থ হয়ে তাই পড়ে গেছে। তার কথা বলার সামর্থ্য নাই, তাই আমাকেও কিছু বলে যায়নি। আমার খালি যাও এখন বললো তোর ভাইটাই ভরে চলে গেছে। আমি দেখলাম ব্যাগ নিয়ে গেল মাছের আড়তে, আমি জানি আড়তে যাচ্ছে, কিন্তু আমি তো জানি না অত দূর যে ওই দেখুন চলে যাচ্ছে। তার কথা বলার মতো কোনো অবস্থা নাই, তাই খুব অসুস্থ হয়ে পড়েছে। দুইজন মানুষ মিলে ওরা ওই জায়গা আমার বাসি চলে গেছে। আর আমার চা আমাকে করলো যে আমিও চলে যাচ্ছি, তাহলে হচ্ছে তোর এখন যদি নাই থাকা পারিস, তোর ভাইয়ের বাড়ি হোক, মেয়ের বাড়ি হোক, তুইও চলে যাস।